আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে অনলাইনে ইনকাম ট্যাক্স এর আবেদন করতে হয়, ইটিন রেজিস্ট্রেশন করা যায় এবং ইনকাম ট্যাক্সের সনদটি কিভাবে প্রিন্ট আউট করা যায়। সো এটা করার জন্য আমাদের যেতে হবে ন্যাশনাল ইনকাম ট্যাক্স রেজিস্ট্রেশন সার্ভারে। এখানে গিয়ে যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন, যাদের অ্যাকাউন্ট নাই তারা রেজিস্টার ক্লিক করবেন। আমি রেজিস্টারে ক্লিক করলাম। আমার অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আপনাদের সুবিধার্থে এখানে ইউজার আইডি দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে দিব। রিটাইপ পাসওয়ার্ডটি পুনরায় দিতে হবে। একটি কোশ্চেন সিলেকশন করতে বলছে, সিকিউরিটি কোশ্চেন। আপনি কোশ্চেনটি সিলেকশন করে নেবেন। হোয়াট ইজ ইউর নেম অফ ভিলেজ, আপনার গ্রামের নাম কি? আমি দিয়ে দিলাম একটি গ্রামের নাম। দেওয়ার পরে তারপরে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে মেইল অ্যাড্রেসটা যেহেতু ম্যান্ডেটরি না, এটা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমি এবার ক্যাপচা কোডটি টাইপ করে দিচ্ছি। টাইপ করার পর এখানে রেজিস্টার্ড বাটনে ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে মোবাইল অ্যাক্টিভেশন চলে আসছে, ইটিন। থ্যাংক ইউ রিকোয়েস্টিং প্লিজ চেক ইউর SMS অ্যান্ড মোবাইল, মানে মোবাইলে একটি ওটিপি কোড যাবে ইটিন থেকে। এই ওটিপি কোডটা আমাদের বসাই দিতে হবে। আমি ওটিপি কোডটা বসাই দিচ্ছি। দিয়ে অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে আমাদের ইটিন রেজিস্ট্রেশনের জন্য অ্যাক্টিভ হয়ে যাবে। এবার লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড যেটা দিয়ে আমরা রেজিস্টার করছি সেটা আবার দিতে হবে। দিয়ে দিচ্ছি। দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে আমরা ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার ইন্ডেক্স পেয়ে যাব, যেটা থেকে রেজিস্ট্রেশন করা যাবে। সো ইটিন রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কিছু তথ্য চাইছে তারা, এই তথ্যগুলো আমাদের পূরণ করতে হবে। ট্যাক্স স্ট্যাটাস, করদাতার ধরন, এটা কিসে উনি জব করেন অথবা কিসে উনি কি আছেন এটা দিয়ে দিতে হবে। আমি এটা ইন্ডিভিজুয়াল বাংলাদেশি আছে, আমি ওইটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা হ্যাভেই NID বাংলাদেশি, এটাও দিয়ে দিতে হবে। আমি ওটাই রাখলাম। তারপর রেজিস্ট্রেশনের ধরুন নিউ রেজিস্ট্রেশন, যদি উনি প্রথমবার রেজিস্ট্রেশন করেন তাহলে নিউ রেজিস্ট্রেশন অবশ্যই, ওই জন্য ওটাই রাখলাম। ওনার আয়ের প্রধান উৎস, সার্ভিস, প্রফেশন কি, এটা দিয়ে দিতে হবে। সো আমি সার্ভিস দিয়ে দিলাম। দেওয়ার পরে লোকাল ম্যান ইনকাম, মানে ওনার মান্থলি স্কোর ইনকাম, এটা রেঞ্জ অফ বিভাগ, ডিস্ট্রিক্ট, এটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর ইনকাম বডি, উনি কিসে থেকে ইনকাম করেন এটা দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম ইনকাম বডি, NGO, প্রাইভেট ফার্ম দিয়ে এখানে গো টু নেক্সটে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে করদাতার নাম লিখে দিতে হবে। আমি লিখে দিচ্ছি করদাতার নাম। লিঙ্গ দিয়ে দিতে হবে, যদি পুরুষ হয় পুরুষ, মহিলা হলে মহিলা। জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্রটা নম্বরটা অবশ্যই ইংরেজিতে দিতে হবে। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পিতার নামটা দিতে হবে। সো পিতার নামটা টাইপ করে দিবেন। দিয়ে দিলাম। মাতার নাম দিতে হবে, মাতার নামটা দিয়ে দিবেন। যদি বিবাহিত হয় তাহলে স্ত্রীর নাম, পুরুষ হলে স্ত্রীর নাম, আর মহিলা হলে স্বামীর নাম দিয়ে দিবেন।
দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড্রেস চাইছে, অ্যাড্রেস দিয়ে দিতে হবে। ইংরেজিতে দিলে দিতে পারে, বাংলা দিলে সমস্যা নেই। আমি দিচ্ছি ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন রংপুর। সিলেকশন করে দিলাম, থানা দিয়ে দিবেন, পোস্টাল কোড দিয়ে দিবেন। যদি সেম হয় তাহলে সেম দিয়ে দিবেন, সেমে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে গো টু নেক্সটে ক্লিক করব। আমরা চলে আসলাম ফাইনাল প্রিভিউতে। ফাইনাল প্রিভিউতে আমরা দেখে নিব যে কোনো কিছু ভুল বা এডিশন করতে হবে কিনা। যদি আমাদের কোনো কিছু ভুল বা এডিশন করতে হয় তাহলে আমি ব্যাক টু প্রিভিয়াসে যাব। আমার যেহেতু এখানে কোনো কিছু ভুল বা এডিশন করতে হবে না, সো আমি টিক দিলাম। টিক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে প্রিন্ট করার জন্য। ফাইল চলে আসবে অ্যাপ্লিকেশনের। ভেরিফাইড চলে আসার পর আমি এটা ভিউ সার্টিফিকেটটা দেখতে পারবো। দেখেন এখানে গভর্নমেন্ট অফ রিপাবলিক বাংলাদেশ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, সব কিছু টিন নাম্বার চলে আসছে, সব অ্যাড্রেস আমরা যা দিয়েছিলাম সবগুলো চলে আসছে। এখানে কোড চলে আসছে, মানে ই-টিন রেজিস্ট্রেশন সাকসেসফুলি আমরা ই-টিন রেজিস্ট্রেশন করে ফেললাম। এখন সেভ সার্টিফিকেট আমরা করতে পারি, ইমেল সার্টিফিকেট মানে মেলে এই সার্টিফিকেটটা সেন্ড করতে পারি, সার্টিফিকেটটা প্রিন্ট করতে পারি। সো আমাদের ফাইনালি ই-টিন রেজিস্ট্রেশন সাকসেসফুলি করে ফেললাম। সো বন্ধুরা, আমি মনে করি আমার এই ভিডিওটা কেউ যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে ই-টিন রেজিস্ট্রেশন নিয়ে কেউ কোনো ভোগান্তিতে পড়বেন না। আর যদি আমার এই ভিডিওটা সম্পর্কে আপনাদের কোনো মতামত বা কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আমার এই চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে এরকম আরও ভিডিও আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।